আসসালামু আলাইকুম। গতকালকে 15ই আগস্ট একটা টান দিন গেল বাংলাদেশে। মানে আমাদের মধ্যে অনেকেরই সংশয় ছিল, অনেকেরই চিন্তাভাবনা ছিল, অনেকেরই ভয় ভীতি ছিল যে বাংলাদেশে গতকালকে মানে 15ই আগস্টে 32 নম্বরে অনেক ধরনের ঘটনা ঘটে যেতে পারে এবং এইটা নিয়ে বাংলাদেশে একটা রাজনীতির বিরাট পট পরিবর্তন হইতে পারে। আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। গতকালকে মানে 15ই আগস্ট নিয়ে 32 নম্বরে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলা বেসিক্যালি মানে ঘটনাই স্বাভাবিক। অনেক আওয়ামীপন্থীর লোকজন গেছে সেখানে শ্রদ্ধা জানাতে, পুলিশ বাধা দিয়েছে, কেউ মবের শিকার হয়েছে। আমরা অনেকগুলো ঘটনা দেখলাম। একজন বয়স্ক মহিলা, মুখে হিজাব, কালো চশমা, মাথায় হিজাব পরা, মুখে নেকাব দেওয়া, উনি এত বড় একটা ফুলের তোড়া নিয়ে গেছেন এবং উনি ডাইরেক্ট বলতেছিলেন জয় বাংলা বা এই ধরনের, এবং উনি সেইখানে ফুলের শ্রদ্ধা দিবেনই। ওনাকে পুলিশ মহোদয় যারা ছিলেন তারা বুঝাচ্ছেন যে আজকে আপনি এখানে আসতে পারবেন না, আজকে এখানে বাধার কিছু ব্যাপার স্যাপার আছে, আপনি দরকার হলে কালকে আসেন। খুব সুন্দর করে বোঝাচ্ছিল পুলিশ মহোদয় যারা ছিলেন। বেশ আমার ভালো লাগছে, মানে উনি কোনোরকম উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে নেই। তো মহিলা মানতেছিল না, মহিলা দিয়েই যাবে। তো ন্যাচারালি ওইখানে কিছু স্লোগান চলতেছিল যেটা স্বাভাবিকভাবেই মানে অন্যান্য দলের যারা ছিল, মানে আওয়ামী বিরোধী যারা ছিল, তারা বলতেছিল এরা স্বৈর শাসন করছে, এত বছর হ্যান করছে তেন করছে। এই মহিলাকে ওরাও বুঝাচ্ছে যে আপনি চলে যান, এর অপমানিত হবেন। মহিলা শুনে নাই, মহিলা জিদ করছে। পরে একটা ছেলে পিছন থেকে থাপা মাইরা তার কাছ থেকে ফুলের তোড়াটা নিয়ে পালাইয়া দিছে। তো মহিলা তারপরে এমন একটা মবের মধ্যে পড়ছে যে তারপরে সে বাধ্য হয়েছে ওইগুলো মহিলা পুলিশরা তারে নিয়ে ওই জায়গার থেকে সরাইতে। আরেকটা ঘটনা দেখলাম, 32 যেদিন ভাঙ্গা হয়েছিল ওই দিন এক ভদ্রলোক কোন দল করে আমি জানি না, সে বলছিল সে আওয়ামী বিরোধী। 32-এ ভাঙ্গার সময় সে ছিল, সে খুব গর্ব করেই বলতেছে যে আমি 32 ভাঙছি। এখন তাকেও দেখলাম পোলাপালে আওয়ামী লীগের বইলা তারে বেশ অপমানিত বা লাঞ্ছিত করছে। মানে 32 ভাঙ্গার সেই নায়ক মিস্টার সিদ্দিক, সে আজকে খলনায়ক হয়ে গেছে, তারও বেদম প্রহার করা হয়েছে, মানে তাকে দারুণভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাকেও পুলিশ সরাই নিয়ে গেছে। পুলিশের উপরে মানে বেশ ঝামেলা গেছে। পুলিশের সে যে ভূমিকা ছিল মানে 32 নম্বরে 15ই আগস্টে, এইটা সত্যিই প্রশংসা করবার মতো। কারণ যদিও আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগ পরিচয়ধারী বা আওয়ামী লীগের কোনো দল বা ছাত্রলীগের কোনো দল, যদিও তারা বাংলাদেশে এখন ব্যান্ড আছেন, তবুও কোনো দল নিয়ে কোনো গোষ্ঠী আসে নাই। বিচ্ছিন্নভাবে দুই একজন এসছেন যারা নিতান্তই ওই 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 বাড়িটাকে শ্রদ্ধা করে, মানুষটাকে শ্রদ্ধা করে। আপনি তাদের শ্রদ্ধাকে তো আর আমরা দমিয়ে রাখতে পারবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। শ্রদ্ধাটা তার নিজস্ব ব্যাপার। সে এসছে, কিন্তু পুলিশ সুন্দরভাবে ট্যাকেল করে তাদেরকে ম্যানেজ করেছে। এবং এমন কিছু ছোটো ছোটো ঘটনা ঘটছে যেগুলো অত্যন্ত দুঃখজনক। আমি দেখলাম শিবিরের এক ছেলেকে আওয়ামী লীগ বলে বোধহয় লাঞ্ছিত করছে, গায়ে হাতটা দিছে। এটা নিয়ে পরবর্তীতে শিবিরের ঢাকা কলেজের ওরা আসছে, আইসা বলছে যে তোমরা যেটা করলা জানো, ও ঢাকা কলেজের ছেলে, ও শিবির করে, ওরে তোমরা আওয়ামী লীগ বইলা মারলা, এখন যদি ঢাকা কলেজ থেকে মব আসে তোমরা বাঁচবা কেউ? ঠিক এই ধরনের বাক বিতরণের পরে যাক, ছাত্রদল আর শিবির মিলে কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই। এছাড়াও আরও ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আপনারা সারাদিনই দেখছেন যে বিভিন্ন টিভি চ্যানেল, মানে যত চ্যানেল ওইখানটায় ছিল, আমার মনে হয় বাংলাদেশের কোনো চ্যানেল বাকি নেই। 32 নাম্বার সম্পর্কে যারা অনেকে হয়তো মানে খবর রাখতো না, তারাও কিন্তু কালকে খবর পেয়ে গেছে। বিভিন্ন চ্যানেলের নিউজ, বিভিন্ন ইউটিউবারদের নিউজ আপনারা হয়তো দেখছেন। মার্কেটে যে কোনো জায়গায় একটা ছোট্ট ঘটনা ঘটছে, বা কাউকে ধরা হয়েছে, বা কারোর সাথে কথা বলা হচ্ছে, বা কেউ ফুল দিতে যাচ্ছে, কেউ ফুল লুকিয়ে নিয়ে যাচ্ছে, কেউ ফুল ওপেনলি নিয়ে যাচ্ছে। সেইখানেই মানুষ যদি ছিল 40 জন, এবং 30 জনের হাতেই মোবাইল বা ক্যামেরা বা ইউটিউবার। আপনারা জানেন তো এখন বাংলাদেশে সবাই ইউটিউবার, সবার হাতেই মোবাইল থাকে, সবাই শ্যুট করে এবং সবাই সেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করে। তো মোটামুটি আন্দোলন বা বিক্ষোভ বন্ধ করবার জন্য যত মানুষ ছিল
তার চেয়ে কম মানুষ কিন্তু সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ছিল না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল, অনেক ইউটিউবার ছিল, টিভি নিউজের ছিল, ওদের সংখ্যাটা একদম কম না। এবং ওদের টেলিভিশনের বেশ একটা খোরাক গেছে, তারা একটু পরে পরে লাইভ দেখাচ্ছে, এই একে এখানে ধরছে, এই এখানে ধরছে, এই এরাতে ফুল, এই ফুল নিয়ে ধরা গেছে, এই আওয়ামী লীগের, এই ছাত্রলীগ করে, এই শিবিরকে মারছে, এই ছেলে ভাগছিল, এই 32 নাম্বার তাকেও পিটানো হয়েছে। এই ধরনের নিউজ করে 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 নিউজ করে করে কালকে সারাটা দিন এইভাবেই গেছে। এর মধ্যে অন্য কোনো নিউজ আমরা দেখি নাই। এখন ওইখানে ছাত্রদলের ভূমিকাটাই সবচেয়ে বেশি ছিল, তারাই স্লোগান বেশি দিচ্ছে। তারা এমনও স্লোগান দিছে যে মানে তারা তারেক জিয়াকে সম্বোধন করে যে আমরা এই 32 দখল নিয়ে নিছি, ঠিক আছে। তো ছাত্রদলের এরা এই যে এখানে একটা এত বড় একটা মানে অর্গানাইজ করে এতগুলো লোক একসাথে হইল, এবং ওইখানে বাধা দিয়া আওয়ামী লীগের কাউকে ঢুকতে দিল না। কিন্তু এখন যদি প্রশ্ন করি যে এই যে আপনারা যারা এত বড় একটা কাজ করলেন গতকালকে, যেখানে আপনারা না থাকলেও হয়তো, পুলিশ যদি ওইখানে পর্যাপ্ত পরিমাণ ছিল, ওরা যদি থাকতো ওরাও কাউকে ঢুকতে দিত না, এরকমই ইনস্ট্রাকশনস পুলিশের কাছেও ছিল। তা আপনারা এখানে এত মানুষ থাইকা এত কিছু করলেন 32 নম্বরের সামনে, এই কাজগুলো কি আপনারা ঢাকা শহরের বা দেশের বিভিন্ন স্থানে করতে পারেন না? যেখানে মব হয়, যেখানে চাঁদাবাজি হয়, যেখানে জমি দখল হয়, যেখানে টেম্পো দখল হয়, যেখানে খুন খারাপি হয়, সেই সব জায়গায় যেহেতু আপনারা এরকম একটা দলগতভাবে জায়গা করতে পারেন, এটা করলে কিন্তু বেসিক্যালি আপনাদের দলের সুনাম হবে। এই ধানমন্ডি 32-এ এটা নিয়ে গতকালকে আপনারা ছিলেন একটা বিরাট গোষ্ঠী থাইকা, সেখানে আওয়ামী পন্থীদের বা ওই বাড়িতে যাওয়া নিয়ে আপনারা বন্ধ করে কি এমন লাভ হয়েছে? ওটা তো পুলিশই বন্ধ করতে পারতো। আপনারা বরঞ্চ এই কাজটাই করেন যে আপনারা যে যেখানটাই আছেন আপনারাই পারবেন, আপনাদেরই সেই শক্তি আছে। কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ, আর জামাতের কথা বলবো না বা শিবিরের কথা বলবো না, ওরা এত চাঁদাবাজি করেও না, ওদের এটা করার দরকার নেই। আপনাদের দলের যে বদনাম, হ্যাঁ, সেইটাকে আপনি করতে পারেন, সেটাকে দমন করবার জন্য এরকম বড় বড় দল গঠন করতে পারেন। ইভেন কি আমি এনসিপিকেও বলছি, যদিও কালকে এনসিপি থেকে কেউ ওইখানটায় ছিল না, কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নামে ছিল। তা আমরা তো জানি ভাই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে সংগঠন ছিল সেটা অ্যাবলিশ হয়ে গেছে, অন্যান্য গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেটাও অ্যাবলিশ হয়ে গেছে, শুধু আছে এনসিপির থেকে কালকে আমরা এরকম কাউকে দেখি নাই, বা আমি যতদূর দেখছি এনসিপির কেউ ছিল না, কেউ বাধাও দেয় নাই, ওরা কালকে 32 নম্বরে আসে নাই। তো যারা আসছে তাদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন ছিল ছাত্রদল, এবং বেশ ভালো ভূমিকা রাখছে, সেটাও প্রশংসা করার মতো। যে কোনো রকম বড় ধরনের ঘটনা ঘটে নাই, যেটা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ বা বিশেষ করে ঢাকাবাসীরা আতঙ্কে ছিল। তারা ভাবছিল অনেক কিছুই হইতে পারে, কারণ যেভাবে চারিদিক থেকে আওয়ামী পন্থীরা বা আওয়ামী লীগের যারা ভক্ত আছেন তারা যেভাবে হাত ডাক দিচ্ছিল, যেমন ফেসবুকে শুধু জয়ই তো নয়, অনেককে আমি দেখছি, যেমন ওই মারিয়া ক্রিসপাট্টো নামে একজন শিল্পী আছে, সেও বলছে আপনারা আসেন ওখানে, বা আরও কিছু মুক্তিযোদ্ধারা দেখেছেন, তাদের টাকা কিন্তু ভাই ছিল অনলি ফেসবুকে। এগুলো কি পাবলিসিটি করবার জন্য না নিজেকে পরিচিত করবার জন্য বোঝা যায় না। ফেসবুকে তো সবাই লিখতে পারে, কিন্তু আপনারা কেউ তো আসেন নাই, আপনারা কেউ তো আসার মতো সৎসাহসও ছিল না, আসার মতো পরিস্থিতিও ছিল না। এই ফেসবুকের স্ট্যাটাস দেখে যেভাবে ছাত্রদলের ছেলেরা ওই জায়গা দখল করেছিল, সেইটা মূল কারণই আপনাদের স্ট্যাটাস দেওয়া। আপনারা যদি এইভাবে স্ট্যাটাস না দিতেন হয়তো বা এইভাবে ছাত্রদল থাকতো না, হয়তো বা পুলিশ থাকতো, পুলিশ থেকে পুলিশই কন্ট্রোল করতে পারতো। কারণ পুলিশের ভূমিকা তো সত্যিই বারবারই বলতে হবে, পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল 32 নম্বরে গতকালকে। তো যাক, ভালোভাবেই দিনটা কাটছে, যে কোনো রকম বড় ধরনের কোনো গণ্ডগোল হয় নাই বাংলাদেশে, যেটা নিয়ে মানুষ অনেকে আতঙ্কে ছিল। আমরা এই দিনটাকেও পার করলাম। এখন সামনে দেখা যাক কি সুদিন আসছে, আমরা কি সুদিনের অপেক্ষা করছি, এবং বাংলাদেশে আসলেও কি সুদিন আসবে, বাংলাদেশে আসলেও কি সেই সোনার বাংলা হবে,
সেই প্রতীক্ষায় রইলাম। আমাদের প্রতীক্ষায় থাকবার ছাড়া কিচ্ছু করার নেই। আমরা সাধারণ জনগণ ইউটিউবে দুটো কথা বলতে পারি এবং প্রতীক্ষা করতে পারি। যারা দেশ চালান, যারা দেশ চালাবেন, তারাই জানেন দেশকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।